পিছিয়ে গেল প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ নয়, আপাতত হাইকোর্টের রায় বহাল, জানালো সুপ্রিম কোর্ট। অগস্টের তৃতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি সতীশ চন্দ্র শর্মার নির্দেশ। আপাতত হাইকোর্টের রায় বহাল, জানালো সুপ্রিম কোর্ট। অগস্টের তৃতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। পিছিয়ে গেল প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলায় কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ নয়, আপাতত হাইকোর্টের রায় বহাল, জানালো সুপ্রিম কোর্ট। অগস্টের তৃতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি সতীশ চন্দ্র শর্মার এমনটাই নির্দেশ। বিস্তারিত জানবো, ফোনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? কলকাতা হাইকোর্টে ৩০,০০০ চাকরি বাতিল মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী যে নির্দেশটা জারি করেছিলেন, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় আবেদনকারীরা। সেই মামলার আজকে গ্রহণযোগ্যতা পেল এবং বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়ে দিয়েছেন যে এই মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে হলফনামা জমা দিতে হবে। তবে আবেদনকারীদের পক্ষ থেকে যে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারির যে আবেদন জানানো ছিল, তাতে কিন্তু সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি এ বিষয়ে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশিকা জারি করছেন না। তবে বিচারপতি দীপঙ্কর দত্ত মন্তব্য করেছেন যে আমাদের ছেলেমেয়েরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেই শিক্ষা পাক, এটাই আমরা চাই। সুতরাং বিচারপতি তপব্রত চক্রবর্তী তার নির্দেশিকায় যে পর্যবেক্ষণে বলেছেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বহুদিন ধরে যেহেতু শিক্ষকেরা কাজ করছেন, যারা নিয়োগ হয়েছেন, ফলে মানবিকতার দিক থেকে তিনি এই আবেদনকে বহাল রেখেছিলেন, অর্থাৎ চাকরি বহাল রেখেছিলেন। সেই বিষয়টি কিন্তু আজ সুপ্রিম কোর্ট যে বিচার প্রক্রিয়ার মধ্যে রাখবে, তা কিন্তু আজকে বিচারপতি দীপঙ্কর দত্তের মন্তব্য থেকেই পরিষ্কার।